হালেলুয়া, সকলকে জয় মসিকি, প্রেজ দ্য লর্ড। প্রভুর মহিমা হোক, পরমেশ্বরের স্তুতি প্রশংসা হোক। এই পৃথিবীতে আমরা ইয়োবা পরমেশ্বরের এক বচন এসেছি, সেই বচন আমরা শুনবো, আর সেই বচন আমাদের জীবনে চমৎকার করে। হালেলুয়া, বচন আমাদের জীবনে চমৎকার করে। আজ আমরা গীত সঙ্গীতের বচন আমরা 86 নাম্বার অধ্যায় 1 থেকে আমরা যদি 4 নাম্বার 5 নাম্বার পদ পর্যন্ত আমরা পড়ি, তাহলে বুঝতে পারবো এখানে গীত সঙ্গীতা পুস্তকে একজন ঈশ্বরের দাস ছিল, তার নাম দাউদ। দাউদ কী রূপে প্রার্থনা করছিল, কী রূপে প্রার্থনা করছিল। আজকাল মসজিদ সন্তানরা তার স্টাইল অন্য থাকে, কিন্তু প্রভু যিশু কিছু কিছু আমাদেরকে প্রার্থনা করার স্টাইল ইহোবা পরমেশ্বরের বচনেতেই শিখিয়ে গেছে। বাইবেল পবিত্র শাস্ত্র শিখে গেছে। দাউদের কাছ থেকে যখন ঈশ্বর সরে গিয়েছিল, উত্তর পাননি, তিনি অ্যান্সারকে দেখতে পায়নি, তখন সেই দাউদ পুনরায় পরমেশ্বর পিতার কাছে আবার উপবাসের সহিত গৃহের মধ্যে ফিরে এসেছিল। আপনি যদি সেই উপবাসের সহিত আবার গৃহের মধ্যে পরমেশ্বরের কাছে ফিরে আসেন, হতে পারে আপনি 2 বছর 4 বছর 6 বছর 8 বছর এখনও ঈশ্বরের কাছ থেকে উত্তরকে দেখিতে পাননি, কিন্তু আপনি বিশ্বাস করেছেন আজ এই প্রার্থনা আপনার জীবনে উত্তরে নিয়ে আসবে যিশু নামে। হালেলুয়া। সেই জন্য আমি বচন পাঠ করছি, আপনারা আপনাদের কাছে পবিত্র শাস্ত্র থাকলে আপনারা এই বচনকে আপনারা শুনুন, আর ঈশ্বরের আশিসকে দেখতে পাবেন। হালেলুয়া। এখানে বলছি 1 নম্বরে 86-1 বলছে, হে সদাপ্রভু কর্ণপাত করো, আমাকে উত্তর দাও, কেননা আমি দুঃখী ও দারিদ্র। আমার প্রাণকে রক্ষা করো, কেননা আমি সাধু। হে আমার ঈশ্বর, তোমার বিশ্বাসকারী তোমার দাসকে তুমি দান করো। আজকে কি বলছে? বলছে হে সদাপ্রভু কর্ণপাত করো, আমাকে উত্তর দাও। কাকে বলছে? এখানে স্বয়ং ঈশ্বরকে তিনি প্রার্থনার দ্বারা আহ্বান করছে। পরমেশ্বরকে বলছে যে পরমেশ্বর পিতা, তুমি আমার ঈশ্বর, তুমি আমার প্রার্থনায় কর্ণপাত করো, তুমি আমাকে উত্তর দাও, কেননা আমি দুঃখী ও দারিদ্র। আজ হতে পারে আপনি কোনো আজ আপনার পরিবারের সমস্যার জন্য আপনি চিন্তা করছেন, আপনি উত্তর পাচ্ছেন না। পরমেশ্বরকে এইভাবে আপনি যান, পবিত্র আত্মার কাছে প্রার্থনা করতে যান যে পরমেশ্বর পিতা, আজ আমি তোমার কাছে দুঃখী দারিদ্র হয়ে আছি পিতা, তুমি আমার প্রার্থনা উত্তর দাও, তুমি আমার জবেতে উত্তর দাও, তুমি আমার বিজনেসে উত্তর দাও পিতা, তুমি আমার ঘরেতে পিতা যে সমস্যা, এই সমস্যা থেকে পিতা আমাকে উদ্ধার করে নিয়ে আসো, আমাকে উত্তর দাও। যখন আপনি এই রূপে যাত্রা করা শুরু করবেন, পবিত্র আত্মা আপনার জীবনে শতগুণা ব্লেস করবে যিশু নামে। আর ওই সময় দাউদ তিনি বলছিল যে আমি এক সাধু, আমি এক তোমার দাস। আপনি যদি আজকে পুরুষ হয়ে থাকেন, আপনি বলুন যে পরমেশ্বর, আমি আপনার কাছে এক সন্তান, আপনি আমার প্রার্থনাকে উত্তর দিন। আপনি যদি ঈশ্বরের দাস হয়ে থাকেন, আপনি বলুন, সেখানে পুরুষ হয়ে থাকেন, আপনি বলুন যে আমি পরমেশ্বর এক দাস, প্রভু তুমি আমাকে প্রার্থনা উত্তর দাও। আজ আপনি যদি দাসী হয়ে থাকেন, আপনি লেডিস হয়ে থাকেন, মেয়ে হয়ে থাকেন, আপনি বলুন ওই সময় যে পরমেশ্বর, আমি তোমার এক দাসী, বা আমি তোমার এক কাছে এক কন্যা, এক মেয়ে, পবিত্র আত্মা তোমার কাছে সন্তান, প্রভু তুমি আমার প্রার্থনা উত্তর দাও। কেননা তিনি উত্তর দেওয়ার জন্য সর্বদাই আমাদেরকে প্রার্থনা করতে বলছে। প্রভু যিশু তার শিষ্যদেরকে বলেছিল, তোমরা প্রার্থনা করো, পরীক্ষায় না পড়ো। বারবার আমাদেরকে প্রার্থনা করতে বলছে। আমাদের জীবনে যদি উত্তর না আসে থাকে, আমরা অবশ্যই যেন প্রার্থনা করি, এবং ঈশ্বর বলছে উত্তর আসুক আর না আসুক, সর্বদাই আমাদেরকে প্রার্থনা করা প্রয়োজন। প্রার্থনা এমন একটা জিনিস যে প্রার্থনা করলে আমাদের জীবনে শক্তি আসে, আর সেই শক্তির দ্বারা আমাদের জীবনে সমস্ত ক্ষত শুকনো হয়ে যায়, সেই শক্তির দ্বারা আমাদের জীবনে দুঃখ চলে যায়, সেই শক্তির দ্বারা, প্রার্থনার শক্তির দ্বারা আমাদের জীবনে তাগত আসে, আমাদের বাঁচার জন্য শক্তি আসে, এবং সেই শক্তির দ্বারা আমাদের জীবনে বহু কিছু জিনিস আনন্দকে আমরা দেখতে পাই। হালেলুয়া। তাই আপনি বিভিন্ন প্রান্তে যদি থাকেন, আপনার জীবনে যদি প্রার্থনার উত্তর যদি না থাকে, আপনি আজ দাউদের মতন প্রার্থনা করা শুরু করুন। গীত সঙ্গীতের 86 নম্বর অধ্যায় 1 থেকে 5 পদ পর্যন্ত পড়লে আপনি অবশ্যই পরিত্রাণকে দেখতে পাবেন, আপনি অবশ্যই উত্তরকে দেখতে পাবেন। তাই প্রত্যেকটা সন্তানকে আমি অনুরোধ করব, যারা উত্তর পাননি, এই বচন দ্বারা পরমেশ্বর পিতার কাছে যাত্রা করুন, অবশ্যই আপনার কাছে উত্তর আসবে। আপনার জীবনে পিতা পরমেশ্বর স্বর্গ থেকে উত্তর দেবে যিশু নামেতে। আজ আমি ঈশ্বরের দাস হতে নতে আপনাদেরকে আশীর্বাদ করি, এই বচন দ্বারা আপনার পরিবারের ঘরে পবিত্র আত্মা উত্তর দিয়ে যাবে যিশু নামে। কেন তিনি কৃপাময়, তিনি মঙ্গলময়, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে পারে। পবিত্র আত্মার কাছে যান, আপনি পরমেশ্বরের হুজুরিতে যান, পরমেশ্বর পিতা কাছে প্রার্থনা করুন, তিনি প্রসন্ন হবেন, তিনি খুশি হবেন, এবং সেই খুশির জন্য পবিত্র আত্মা তোমাকে উত্তর দেবে যিশু নামে। হালেলুয়া। সকলকে জয় মসিহ।